এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ সব শেষ করে ফেলাইছে, এ মালিক কেউ আর দুনিয়াতে নাই, সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলবে, কে কে বাকি আছে? এবার আজরাইল বলবে, 4 জন ফেরেশতা বাকি আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক মনোযোগ দিয়ে শুনবেন। এবার জিবরাইল আজরাইল আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আর 4 জন মাত্র বাকি আছে। এবার বলবে, 4 জনের জান তুমি কবজ করো। এবার 4 জনের জান কবজ করবে। কবজ করার পর আল্লাহ রব্বুল আলামিনকে যা ডাক দিয়ে বলবে, এ মাবুদ সবাইকে শেষ করে দিয়েছি, এবার আমি মাত্র বাকি আছি আর আপনি বাকি আছেন। এবার আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবে, হে মালাকুল মাউত মুতু, তুমি মরো, সব শেষ। এবার মালাকুল মাউত বলবে, আল্লাহ তাআলা বলবে, এবার তুমি মরো। এবার মালাকুল মাউত আজরাইল ইন্তেকাল করবে। এবার বলেন তো চিল্লায়া বাকি থাকবে কে? আরো আওয়াজ দেয়া বলেন কে? চিল্লায় বলেন বাকি থাকবে কে? যখন সব শেষ এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এবার কই গেছো সেই বাহাদুরেরা, কই? আজকে ক্ষমতা কার হাতে? এ যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আল্লাহ তাআলা বলবে, আজকে কই সেই অত্যাচারেরা, কই তোমাদের সেই অত্যাচারী জুলুম করেছো দুনিয়াতে? দুনিয়াতে পরের মাল ঠগায় খাইছো, মানুষের উপর অত্যাচার করছো, মানুষদেরকে ঠগায় খাইছো, পরের মাল ঠগায় খাইছো। কই আজকে সেই স্বৈরাচারেরা কোথায়? এবার বলেন তো কেউ জবাব দিতে পারবে? সবাই তো শেষ, কেউ নাই। এবার ডাক দিয়ে বলবে, কই দুনিয়ার বাদশারা কোথায়? আইনা বাদশাহ, কোথায় সমস্ত বাদশারা? এবার কেউ কোনো উত্তর দেবে না, সবাই তো শেষ। বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলেন আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনা। কি আপনাদের মদিনায় যাওয়ার নিয়ত নাই? কার কার নিয়ত আছে মদিনায় যাওয়ার? হাত তোলা দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সব ভাইকেই কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। শাক নাইট হাসিনিয়া দারুল উলুম মাদ্রাসা, পশ্চিম শাক নাইট, পোস্ট নবীনগঞ্জ, হালুয়াঘাট, ময়মনসিংহ, 23 নভেম্বর 2022 ইং রোজ বুধবার বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ রাহবার ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বাংলার বিভিন্ন এলাকা থেকে
বিভিন্ন মহল্লার এরিয়া থেকে আগত আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দীর্ঘ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসে দ্বীনের আলোচনা শোনার জন্য, বলবার জন্য তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে সকলেই জবান খুলে চিল্লায় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে জান্নাতের বাগান। এই মজলিসটা মানুষের চোখে ছোট হইতে পারে, কিন্তু এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে অনেক বড়। আমাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আর একজনের উপরে আরেকজন দাঁড়িয়েছে। এভাবে দাঁড়াইতে 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 একেবারে আসমান পর্যন্ত চলে গেছে। আর আল্লাহ তাআলাকে তারা ডাইকে বলতেছেন, আল্লাহ, তোমার অমুক অমুক বান্দারা শাক নাইট হাসানিয়া দারুল উলুম মাদ্রাসার কোরআনের মাহফিলে বসে তোমার দ্বীনের আলোচনা শুনতেছে। আরো আস্তে কন। এবার আল্লাহ তাআলা বলে, তারা কি চায়, কি ব্যাপার, তারা চায়টা কি? এবার ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতারা, তারা কি চায়? তারা কি জান্নাত জাহান্নাম দেখছে নাকি? এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। তাহলে এইভাবে তারা কিভাবে আমার বিশ্বাস করে? এবার আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া বোঝেন, মনোযোগ দিয়া শোনেন। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠান হয়, যাত্রার প্যান্ডেল হয়, বিভিন্ন গানের অনুষ্ঠান হয়। মমতাজ বেগম আসে, বিভিন্ন ধরনের শিল্পীরা আইসা গান গায়, বেহায়াপনা করে, মহিলারা আইসা নাচানাচি করে। এ মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সমস্ত অনুষ্ঠানে বসলে লাভ নাকি এখানে বসলে লাভ? আরো আসতে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হয়তো হতে পারে জীবনের কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল না করে, আজকের এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন জান্নাতের ঠিকানা বানায় দিতে পারে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে শুনেন। এ যুবক, আরে নবীর উম্মতের দল, সেই জন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, গো আমার ফেরেশতারা, ওরা যেহেতু আমি আল্লাহকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, ফেরেশতারা শোনো, আজকে তোমরা সাক্ষী থাকো। ওরা যেহেতু আমি আল্লাহকে না দেখা, আমার রাসূলকে না দেখা, জান্নাত জাহান্নামকে না দেখা, আমি আল্লাহকে যেহেতু ওরা বিশ্বাস করে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেহেতু জান্নাতের আশা করে, ওগো ফেরেশতার দল,
আজকে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই সামিয়ানার নিচে যত মানুষ বসা আছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। হামদে বেহাদ মার খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মুশতে খাকেরা। আই বারাদার দূরে বাসো দুয়ারে বদ ইয়ারে বদ তন্তর বুয়াদ আজমারে বদ। আরে মুসলমান ইমানদার এ যুবক, আজকে দুনিয়া পাইছো, দুনিয়া পাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনকে আজকে ভুলে গেছো। অথচ এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। এই ইমানদার চিল্লায় বলেন, কেউ কি দুনিয়াতে থাকতে পারবো? আমার আগে, আমার আপনার আগে আমাদের দাদাভাই ছিল, দাদাভাই আজকে নাই। আমাদের নানাও নাই, আমাদের অনেকের মা নাই, আমাদের অনেকের আব্বাও নাই। আরে আল্লাহর ইমানদার, এ মুসলমান ইমানদার, দুনিয়াতে কেউ থাকতে পারবো না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস যা 1 সেকেন্ড আগেও জান কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও জান কবজ করা হবে না। জাস্ট টাইমেই আমি আল্লাহ বান্দার জান কবজ করব। কেউ থাকতে পারবো না দুনিয়াতে। আজকে আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় কবরের চিন্তা ফিকির আমাদের কারো ভিতরেই নাই, শুধু দুনিয়াদারি ফিকির। কিভাবে ঘর বানানো যায়, কিভাবে ভবিষ্যতে জায়গা জমি কিনা যায়, কিভাবে ছেলেটাকে জেনারেল লাইনে পড়াইয়া একটা চাকরিতে ঢুকায় দেওয়া যায়, ভবিষ্যতে জমি কিনতে হবে, ভবিষ্যতে বাসার মধ্যে ফ্রিজ কিনা লাগবে, শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা। অথচ এই দুনিয়াতে আমরা কেউ থাকবো? আর আসতে কান থাকবো? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, এ দুনিয়ার ইমানদার ভালো করে শোনো, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার করবেন, বিচারের সময় প্রতিটি মানুষকে 4টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, এ যুবক, আমি যে তোমাকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে যে একটা জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগিটা তুমি কোন কাজে আয় করছো আর কোন কাজে ব্যয় করছো হিসাব দিয়া যা। আরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এবার 2 নম্বর প্রশ্ন করবে, আমি যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা কোন কাজে আয় করছো আর কোন কাজে ব্যয় করছো হিসাব দিয়া যাও। 3 নম্বর, আমি তোমাকে অনেক মাল সম্পত্তি দিয়েছিলাম, এই মাল সম্পত্তি কোন কাজে আয় করছো আর কোন কাজে ব্যয় করছো রে বান্দা, আজকে তুমি হিসাব দিয়া যাও। হিসাব দেওয়া ছাড়া সামনে যাইতে পারবে না। খবরদার, খবরদার। এবার 4 নম্বর প্রশ্ন করা হবে, আলেমকে বলবে, আমি যে তোমাকে ইলম দিয়েছিলাম, এই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করছো, এবার কতটুকু তুমি আমল করছো হিসাব দিয়া যারে বান্দা। এই 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষও কেউ সামনের দিকে আগাতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। আরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, দুনিয়া কিন্তু থাকবে না, কিয়ামত হয়ে যাবে।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ইদাস সামাউ ফাতারাত, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলি খসে খসে পড়বে। এ মুসলমান ইমানদার, এ যুবক, যেই দুনিয়ার তুমি পাগল হইছো, এই দুনিয়া তোমাকে থাকতে দিবে না। একদিন আগে হোক পরে হোক তোমার এই কবর, দুনিয়া ছেড়ে তোমার কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একদিন তোমারই নাম মসজিদ হবে এলান, একদিন তোমারই নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারই নাম মসজিদ হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন মসজিদের মাইকে এলান হবে, কেউ থাকতে পারবো না। এই পৃথিবীর মধ্যে অনেক বাহাদুর এসেছিল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, সাবধান। আমার আপনার আগে কিন্তু হাজার হাজার বছর আগে নমরুদ এসেছিল। নমরুদ কিন্তু খোদা দাবি করেছিল, কিন্তু কত বাহাদুরি তার ছিল আজকে দুনিয়াতে নাই, মাটির সাথে মিশে গেছে। কথা বলেন না কেন? ফিরাউন খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, খোদা দাবি করেছিল। শুধু খোদা দাবি করে নাই, ও দাবি করছে আমি বড় খোদা। নাউজুবিল্লাহ কন। কি ভয় করে নাকি? জোরে নাউজুবিল্লাহ কন। নমরুদ দাবি করছিল আমি বড় খোদা। হাদিসের মধ্যে আছে নমরুদ, ফিরাউন ৭০,০০০ নিষ্পাপ সন্তানদেরকে এই শয়তান নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই ফিরাউন তার ক্ষমতার জোরে কত বাহাদুরি করেছে। আজকে দুনিয়ার মধ্যে সে নাই, সব মাটির নিচে মিশে গেছে। কত বাহাদুর মানুষ দুনিয়াতে ছিল। আমার সোনার মুরব্বীরা, কলিজার টুকরা যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, কত যুবক অল্প বয়সে মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। যে কথা বলতেছিলাম, কত মানুষ বাহাদুরের, কত বাহাদুর, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। সাদ্দাত নামে একজন বাদশা ছিল, নাম হয়তো আপনারা অনেকেই শুনছেন। ও চিন্তা করেছিল দুনিয়ার ভিতরে আমি একটা জান্নাত বানাবো, আর এই বালাখানার ভিতরে আমি দুনিয়াতেই নিয়ামত ভোগ করব, আর এই জান্নাত নিয়ামত ভোগ করব, আখিরাতে আমার জান্নাত দরকার নাই। নাউজুবিল্লাহ কন। এবার অনেক বছর পর তার বালাখানা যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর এবার যখন তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ওই গেটের মধ্যে যখন ঢুকবে, ঢোকার আগে একজন ফেরেশতা ফকিরের বেশে আইসা ওই বাদশার যে গোলাম আছে, বডিগার্ড আছে, বডিগার্ডদেরকে ডাক দিয়ে বলতেছে, বডিগার্ডরা শোনো, আমার বাদশার সাথে একটু কথা আছে, বাদশার সাথে আমার একটু কথা আছে, তাকে এখানে নিয়ে আসো।
এবার ফকিরের বেশে গেছে বিচারা, তাকে কিছু মনে করতেছে না। যেমন আমাদের সমাজে দেখা যায়, যখন কোনো গরিব মানুষ, অসহায় মানুষ, কোনো দাপটশালী মানুষের কাছে গিয়া যখন দাঁড়ায়, তাদেরকে কিন্তু তিরস্কার মনে করে। কথা বলেন না কেন? কিছু মনে করেন। তো তাকে তিরস্কার মনে করতেছে, বলতেছে বাদশাকে নিয়ে আসো। এবার বলতেছে, এই তোমার কি এত জরুরি কথা? যেই না চেহারা, আবার এখানে এসে বাদশার সাথে কথা বলি, তোমার কি কথা আছে আমাদেরকে বলো, তোমার ওখানে যাইতে হবো না। এবার ডাক দিয়ে বলতেছে, এই বাদশার গোলাম, আমার তার সাথেই কথা, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। এবার যখন সারে না, এবার চিন্তা করলেন, ঠিক আছে। বাদশা ডাক দেয়া বলে, তাকে আসতে দাও। এবার বাদশার কাছে যখন চলে গেছে, যাওয়ার পরে ওই ফকির বেশে ফেরেশতা, বলেন তো ওই লোকটাকে, ফকির বেশে ফেরেশতা লোকটাকে আরো আসতে বলে, ওই লোকটা হলো আজরাইল, মালাকুল মাউত। আল্লাহু আকবার। এবার ফকিরের বেশ দইরা ওই বাদশার কাছে গেছে। যাওয়ার পরে ডাক দিয়া বলতেছে, ভাই আপনার কানটা একটু আমার এদিকে নিয়ে আসেন। কানটা যখন ফকিরের কাছে নিয়ে আসছে, এবার কানে কানে বলতেছে, ভাই আমি অন্য কেউ না, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল, আপনার হায়াত এখানেই শেষ, আর হায়াত নাই। এই কথা বলার সাথে সাথে ওই বাদশা কাঠের মতো শক্ত হইয়া জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার। থাকতে পারল না। এবার ডাক দেয়া বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যা শোনে না কে শোনে? যা কেউ দেখে না কে দেখে? বাজান মুসলমান ইমানদার, সোনার মুরব্বীরা ভালো করে শুনবেন। আমি জানি আমার অনেক পর্দার আড়ালের মা বোনেরা অনেকেই বাড়িতে বসে বসে শুনতেছেন, আপনারাও একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার এইভাবে যত বাদশাহ এসেছিল, বাদশাহ সিকান্দার যখন তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করল, ইন্তেকাল করার পর ইন্তেকালের কয়েকদিন আগে তার খাদেমদেরকে ওসিয়ত করে গেল, আমি মরার পর আমাকে দুইটা হাত এইভাবে রাখবা, আর এইভাবে রাইখা গোটা এলাকা আমি বাদশাহ সিকান্দারকে একটু ঘোরানি দিবা। এবার ডাক দে বলে, হুজুর কিছুই তো বুঝতে পারলাম না, এটা করার কি উদ্দেশ্য? এবার হুজুর ডাক দে বলে, আমার একমাত্র এটাই উদ্দেশ্য, মানুষ যাতে বুঝতে পারে আমি এই এলাকার মানুষেরা শুনে রাখ, আমি এত বড় বাদশাহী করার পরেও দেখো আমি একেবারে খালি হাতে কবরে যাই, খালি হাতে কবরে যাই, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। সেজন্য বাজান আমাদের সবসময় কবরের প্রস্তুতি, সবসময় কবরের প্রস্তুতি নিয়ে থাকা দরকার, আছে না নাই? আরো আসতে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার সবাই তো চলে গেল, কখন যেন আমার আপনার ডাক এসে যায়। আজকে আমি অনেকেই হসপিটালে, 4 হোস্টেলে বসে গল্প করতেছি, টেলিভিশন দেখতেছি, না জানি আমার আপনার কখন মরণ হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল কখন এসে যায়, কারো জানা আছে নাকি? অনেকেই ফেসবুক দেখতাছি, অনেকেই টেলিভিশন দেখতে আসি, অনেকেই ইউটিউব দেখতাছি, অনেকেই দরজা লাগায় দেয়া অশ্লীল ছবি আমি আপনি দেখতেছি,
আর যদি এই অবস্থায় মালাকুল মাউত এসে যায়, তাহলে এবার বলেন আমার আপনার কি উপায় হবে? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। খারাপ লাগে আপনাদের? ইয়া ইলাহি আই বেরাদার দূরে বাসো দয়ারে বদ, ইয়ারে বদ তন্তর বুয়াদ আজমারে বদ, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু রোয়ে জমিন। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইভাবে একদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আসমান একদিন থাকবে না, জমিন একদিন থাকবে না, তারকাগুলি খসে খসে পড়তে থাকবে। এবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম কি যখন হুকুম করবে, আমার ফেরেশতা তুমি এবার সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকার দেওয়ার পর সাথে সাথে গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের আওয়াজ এত বিকট আওয়াজ হবে, তার আওয়াজ, বিকট আওয়াজের কারণে গোটা পৃথিবীর মানুষ ইন্তেকাল করবে। অনেকের কান ফেটে রক্ত বের হয়ে যাবে, এত বিকট আওয়াজ হবে। গর্ভবতী মহিলারা বাচ্চা প্রসব করবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যখন কিয়ামত কায়েম হবে দুনিয়ার কিছুই থাকবে না, সব একেবারে ধ্বংস হয়ে যাবে। এবার যখন সব শেষ হয়ে যাবে, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ সব শেষ করে ফেলাইছে, এ মালিক কেউ আর দুনিয়াতে নাই, সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলবে কে কে বাকি আছে? এবার আজরাইল বলবে 4 জন ফেরেশতা বাকি আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক মনোযোগ দিয়ে শুনবেন। এবার জিবরাইল আজরাইল আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আর 4 জন মাত্র বাকি আছে। এবার বলবে 4 জনের জান তুমি কবজ করো। এবার 4 জনের জান কবজ করবে। কবজ করার পর আল্লাহ রব্বুল আলামিনকে যা ডাক দিয়ে বলবে, এ মাবুদ সবাইকে শেষ করে দিয়েছি, এবার আমি মাত্র বাকি আছি আর আপনি বাকি আছেন। এবার আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবে, এ মালাকুল মাউত মুতু, তুমি মরো, সব শেষ। এবার মালাকুল মাউত বলবে, আল্লাহ তাআলা বলবে এবার তুমি মরো। এবার মালাকুল মাউত আজরাইল ইন্তেকাল করবে। এবার বলেন তো চিল্লায়া বাকি থাকবে কে? আরো আওয়াজ দেয়া বলেন কে? চিল্লায় বলেন বাকি থাকবে কে? যখন সব শেষ
এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এবার কই গেছো সেই বাহাদুরেরা, কই? আজকে ক্ষমতা কার হাতে? এ যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আল্লাহ তাআলা বলবে, আজকে কই সেই অত্যাচারেরা, কই তোমাদের সেই অত্যাচারী জুলুম করেছো দুনিয়াতে? দুনিয়াতে পরের মাল ঠগায় খাইছো, মানুষের উপর অত্যাচার করছো, মানুষদেরকে ঠগায় খাইছো, পরের মাল ঠগায় খাইছো। কই আজকে সেই স্বৈরাচারেরা কোথায়? এবার বলেন তো, কেউ জবাব দিতে পারবে? সবাই তো শেষ, কেউ নাই। এরপরে ডাক দিয়ে বলবে, কই দুনিয়ার বাদশারা কোথায়? আইনা বাদশাহ, কোথায় সমস্ত বাদশারা? এবার কেউ কোনো উত্তর দেবে না, সবাই তো শেষ। এবার বলবে, কই খুনিরা দুনিয়ার ভিতরে মানুষকে খুন করছো? হাদিসে পাকের মধ্যে আসছে, আমার ভাইরা আমার বন্ধুগণ, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এবার পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে সবচাইতে আগে হিসাব নেওয়া হবে খুনির। যে ব্যক্তি দুনিয়াতে মানুষ খুন করবে, মানুষকে হত্যা করবে, আল্লাহ তাআলা তাদের হিসাব কিয়ামতের দিন আগে নেবে। আর নবীজি বলেন, যারা দুনিয়াতে মানুষ হত্যা করবে তারা চিরকাল জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ কোন, চিরকাল জাহান্নামে থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে শুনবেন। এবার আল্লাহ তাআলা খুনের হিসাব নিবে। একজন যুবক হঠাৎ করে মদিনায় সফরে যাওয়ার জন্য বের হয়েছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শোনেন। একজন যুবক হঠাৎ করে মদিনা থেকে তার বাড়ি 300 কিলোমিটার দূরে, আর তার ভিতরে আল্লাহর ভয় আজ কত কেমন ছিল। আজকে অনেক মানুষ সংসার নিয়ে মারামারি করিয়া, জায়গা জমি নিয়ে মারামারি করিয়া একজন একজনকে খুন করে। কথা বলেন না কেন? এ বাজার, যে জমির জন্য তুমি আজকে মানুষকে খুন করলা, সেই জমি তো তোমার সাথে যাবে না, তোমার তো খালি হাতে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? যেই জমির জন্য তুমি মানুষ খুন করলা, যেই সম্পদের জন্য তুমি এত কিছু করলা, সব থুইয়া তোমার কবরে যাওয়া লাগবে। এবার সেই জন্য ভাই তোমাদেরকে বলি, মারামারি স্বাভাবিক লাগবে, এই মারামারি করে একজনের মাথা কোনো সময় ফাটায়েন না। খবরদার কেউ কাউকে খুন করিয়েন না। খুনের শাস্তি কিন্তু অনেক বড়, সহ্য করতে পারবা না। হঠাৎ করে একজন যুবক, যেহেতু অনেক যুবক ভাইরা এখানে বসে আছেন, একজন যুবকের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল। কেউ ওটাওটি করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। একজন যুবকের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল। হঠাৎ করে 300 মাইল দূর থেকে একজন যুবক মদিনার দেশে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খিলাফত বলেন, যুবকটা যাইতে যাইতে হঠাৎ করে পথের মধ্যে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পর চিন্তা করলেন, আমি একটু এখানে বিশ্রাম করি। এবার বিশ্রাম করতে করতে তার সওয়ারি গাধাটা তার পাশে রাইখা ওই যুবকটা বিশ্রাম করতে করতে ঘুমায় গেছে। এবার তার সওয়ারিটা সেখান থেকে চলে গিয়ে অন্যের খেতে গিয়া লাগছে। অনেক সুন্দর ফসল আবাদ কেবলে হয়েছে। কয়েকদিন আগে একজন বৃদ্ধ লোক সুন্দর ফসল আবাদ করেছে, নতুন বীজ বপন করছি, আর সুন্দর ঘাস গজাইছে, ফসল গজাইছে। এবার ওই ফসলের মধ্যে ওই গাধাটা যাইয়া সব ফসল শেষ করে দিছে। এবার যুবকটা যখন ঘুমে আছে, ঘুম থেকে উঠে দেখে আমার গাধা আমার জায়গায় নাই।
এবার চিন্তা করলেন কি করা যায়। হঠাৎ করে তাকায় দেখে যুবক, ওই যে দেখা যায় আমার গাধা। কিছুক্ষণ পরে তার ঘুম ভাঙছে, আর ঘুম ভাঙার আগে একজন বৃদ্ধ লোক, যে ওই ক্ষেতের মালিক, বৃদ্ধ লোকটা আইসা দেখে আমার নতুন যে ফসল হয়ে গেছে সব ফসল শেষ করে দিয়েছে, সব শেষ। এবার বৃদ্ধ লোকের রাগ উঠে গেছে। তার রাগকে নিয়ন্ত্রণ না করে তিনি ওই সরের উপরে একটা মাটির চাকা দিয়ে ঢেল মারছে। ঢেল মারার সাথে সাথে মাথায় গিয়া লাগছে। মাথায় লাগার পর ওই গাধাটার কপাল ফেটে রক্ত ক্ষরণ শুরু হয়ে গেছে, রক্ত বের হচ্ছে। এবার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই গাধাটা ওই জায়গায় মারা যায়। এবার বৃদ্ধ লোকটা চিন্তায় পড়ে গেল, আমি কি করব এখন? আহারে, আমি তো মারার উদ্দেশ্যে তো তাকে ঢেল মারি নাই, এখন তো গাধা মারা গেল, আমার কি উপায় হবে? কিছুক্ষণ পর ওই যুবকটা আসছে। আসার পরে দেখে গাধাটা এক জায়গায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। এবার বৃদ্ধকে ডাক দিয়ে বলতেছে, এই বৃদ্ধ, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো চিনি না, তাড়াতাড়ি পরিচয় দাও, আর আমার গাধার এই অবস্থা কেন, কে মারছে? এবার বৃদ্ধ লোক ডাক দেয় বলে, বাবা, তোমার ঘোড়াকে আমি মারছি, কিন্তু আসলে খোদার কসম করে বলি, আমি মারার উদ্দেশ্যে আমি ঢেলটা ফেঁকে মারি নাই যে যুবক, আমি মারছি হঠাৎ করে একটা ঢেল মারছি, মারার উদ্দেশ্যে ঢেল দেই নাই। আমার অনেক রাগ উঠে গেছে, আইসা দেখি আমার ক্ষেতের সব ফসল শেষ করে দিছে, বিনষ্ট করে দিছে। আমার রাগকে নিয়ন্ত্রণ না করে তোমার গাধার উপরে আমি একটা ঢিলের চাকা মারছি। ঢিলের চাকা মারার কারণে তোমার গাধা মারা গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, মনোযোগ দিয়ে শোনো, মা বোনেরা দিলের কান দিয়ে শোনেন। যুবক ভাইরা চিন্তা করেন যুবকটার মধ্যে আল্লাহর ভয় কত ছিল। এবার যুবকটার রাগ উঠে গেল, আমি এখন কিভাবে মদিনায় যাব? আমার সওয়ারি তো মেরে ফেলছেন, এখন আমি কিভাবে যাব? আমার বাড়ি মদিনা থেকে 300 কিলোমিটার দূরে, আমি এখন কিভাবে যাব? এবার বৃদ্ধ লোককে বলতেছেন, এবার জবাব দেন, তাড়াতাড়ি জরিমানা দেন। যুবক রাগকে কন্ট্রোল না করে ওই বৃদ্ধ লোকটাকে একটা ঘুষি মারছে। রাগ কন্ট্রোল না করে ওই যুবকটা বৃদ্ধ লোককে একটা ঘুষি দিছে। আর এই ঘুষি দেওয়ার কারণে ওই বৃদ্ধ লোকটাও জমিনে পড়ে পাথরের সাথে আঘাত লাগা, মাথা আঘাত লেগে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে ওই বৃদ্ধ লোকটা ওখানে মারা যায়। আল্লাহর কি কারিশমা! অথচ যুবকটাকে মারার উদ্দেশ্যে মারছে, বলেন তো? একটা ঘুষি দিলেই মানুষ মারা যায়? আমার ভাইয়েরা, সোনার মুরব্বিয়ানে কিরাম, যুবক মনোযোগ দিয়ে শোনেন। এবার বৃদ্ধ লোকটা পড়ে মারা যায়। এবার যুবকটা কাঁদতে আসে, কাঁদতে কাঁদতে অশ্রুসিক্ত হইয়া চোখের পানি জড়ায় আর কান্দে, আল্লাহ, এ মালিক, আমি তো তাকে খুন করে ফেললাম, কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে? আমি তো তোমার নবীজির হাদিস থেকে শুনেছি, যারা মানুষকে খুন করবে কিয়ামতের দিন তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। যুবকটাই চিন্তা করে আর কান্দে আর চোখের পানি ফালায় আর চিন্তা করে, আমি যদি
এখন যদি এখান থেকে পালায়া চলে যায়, কোনো মানুষ তো আমাকে দেখে নাই। যুবক, দিলের কান লাগায়া শোন, সোনার মুরব্বীরা দিলের কান লাগায়া শোনেন। ওই যুবকটার ভিতরে আল্লাহর ভয় কত ছিল। এবার যুবকটা চিন্তা করতেছে, আহারে আমি তো ইচ্ছা করলে এখন এখান থেকে দৌড়াইয়া ভাইগা যাইতে পারবো, কিন্তু আজকে আমি যদি মানুষের চোখে ফাঁকি দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না। আল্লাহ কিয়ামতের দিন আমাকে আমার দৌড়াইয়া লাভ নাই, আমার দৌড়াইয়া লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার জবাব দেওয়া লাগবে। এবার বলেন তো দেখি, কেউ যেটা দেখে না সেটা দেখে কি? আরো আস্তে কন। কেউ যেটা শোনে না শোনে সেটা কি? এবার যুবক চিন্তা করে, আমি যদি দৌড়ায় পালন করি আমার কি লাভ? আজকে অনেক মানুষ আছে, অনেক মানুষকে হত্যা করে, হত্যা করিয়া বস্তার মধ্যে বইরা পানির ভিতরে বাসায়। অনেক মানুষ শত্রুতা কইরা শয়তানের ধোকায় পড়িয়া, অনেক মানুষ মানুষকে হত্যা করে রাস্তায় ফালায় রাখে, অনেক মানুষ অনেককে নেশা খাওয়াইয়া হত্যা করিয়া বিভিন্ন জঙ্গলের ভিতরে বিভিন্ন আড়ালে কোনায় চলে রাখে, অনেকেই গোপনে মানুষ হত্যা করে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, গোপনে যে মানুষ খুন করেছে দুনিয়ার মানুষ যদি না দেখে, কিয়ামতের ময়দানে কার কাছে জবাব দেওয়া লাগবে? গোপনে মানুষ খুন করো আর মনে করছো খুব বেঁচে গেলাম, কেউ না দেখলে কি হবে? আমার এই বয়ান ইউটিউবে চলে যাচ্ছে, গোটা বিশ্বের মানুষকে আমি বলতে চাই, যেই সমস্ত মানুষেরা তোমরা কিছু অন্যায় পেলে মানুষকে হত্যা করো, টাকা দিয়া, টাকার লোভে পড়ে গুন্ডামি করো, বদমাশি করো, মানুষদেরকে মায়ের কোল খালি করো, শিশু বাচ্চাদেরকে এতিম করো, এই যুবক একদিন তোমার জবাব দিতে হবে আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ তোমাকে দেখে নাই, কিন্তু এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিচার নিবে। এবার যুবকটা কাঁদতে আছে আর ওই জায়গায় বসে আছে। হঠাৎ করে চিন্তা করলেন, দেখি দেখা যাক এই বৃদ্ধ লোকের কোনো আত্মীয় এখানে আসে কিনা, অপেক্ষায় বসে আছে। হঠাৎ করে দেখা গেল ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান চলে আসলো। আসার পর এবার ডাক দিয়ে বলতেছে, ভাই আমার আব্বার এই অবস্থা কেন? এ যুবক, আমার আব্বার অবস্থা এরকম কেন? খবরদার তাড়াতাড়ি জবাব দাও। এবার যুবক ডাক দিয়ে বলে, তোমার আব্বাকে আমি নিজেই হত্যা করেছি। ডাক দিয়ে বলতেছে, তোমার আব্বাকে আমি নিজেই হত্যা করেছি। এবার বলে, তোমার তো সাহস কম না, আমার আব্বাকে হত্যা করে আবার এখানেই বসে আছো। এবার ডাক দিয়ে বলতেছে, যুবক ভাই রে, আমি তো ইচ্ছা করলে তোমার আব্বাকে মেরে ফেলার পর এখান থেকে পলায়ন করতে পারতাম, কিন্তু আমি চিন্তা করছি আমি যদি এখন পলায়ন করি কিয়ামতের ময়দানে মাওলার কাছ থেকে কিভাবে পলায়ন করব? আমার আল্লাহ তো দেখতাছে। এই চিন্তা করে আমি আর কোথাও পলায়ন করি নাই, এখানেই বসে আছি। এবার যুবক বলতাছে, আমি ইচ্ছা করিয়া আপনার আব্বাকে হত্যা করি নাই। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনার আব্বাকে আমি ইচ্ছা করিয়া মারি নাই। এবার বলল, যাই করছো না কেন আমরা জানি না, এবার চলো আমিরুল মুমিনিনের কাছে বিচার নিয়ে যাব, সেখানে ফয়সালা হবে। বলল, ঠিক আছে চলো। আমিরুল মুমিনিন কেমন মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন,
এই পৃথিবীর 2/3 শাসন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষেরা, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি হইতো তাহলে আল্লাহ ওমরকেই নবী বানায়া দিত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প কিছু সময়ের মধ্যে শেষ করে দেব, খবরদার কেউ উঠাউঠি করবেন না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। এবার আমিরুল মুমিনিন কেমন বাদশা ছিলেন, হঠাৎ করে তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, পথিমধ্যে একজন মদখোর মতের একটা পাত্র নিয়ে মাথায় করিয়া হাইটে আসতেছে। এবার ওই মদখোর দেখে সামনে আমিরুল মুমিনিন। এবার ওই ইহুদি চিন্তা করে, আরে খবরদার, সাবধান, আজকে তো আমার আর রেহাই নাই, কারণ আমিরুল মুমিনিন তাহলে আমার রাস্তা থবে না। যদি সে দেখে আমার পাত্রের ভিতরে মদ আছে, আমাকে আর রেহাই দিবে না। এবার এই চিন্তা করতে করতে ইহুদি সামনের দিকে অল্প অল্প করে পথ আগায়। ওমরকে চেনেন না আপনারা? খুব ভয়ে হতভম্ব হয়ে খুব চিন্তা করতেছে, আরে আমার জীবন শেষ, ওমরের সামনে পড়ছে, আমার জীবন শেষ। এবার ইহুদি চিন্তা করতে করতে কাঁপতেছে কাঁপতেছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, এ মাবুদ, আজকের থেকে আমি তোমার কাছে তওবা করলাম, জীবনে আর মদ খাবো না, জীবনে আর গাঞ্জা খাবো না, জীবনে আর নেশা করবো না। আয় আল্লাহ, আমি তোমার কাছে খাঁটি দিলে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, মদ খাবো না, তুমি আমাকে ওমরের হাত থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। যুবক নিয়ত করছে, নিয়ত করার পরে সংক্ষেপে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসছে, আসার পরে তিনি বলল, তোমার পাত্রের মধ্যে কি? কয়, আমার পাত্রের ভিতরে দুধ। কি বলেন? পাত্রের ভিতরে দুধ। ইহুদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার এই মদকে তুমি দুধে পরিণত করে দাও। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পারে কি পারে না? এবার আমিরুল মুমিনিনকে দেখা ভয় পায়া দোয়া করে, আল্লাহ, এই মদকে তুমি দুধে পরিণত করে দাও, তাছাড়া আমিরুল মুমিনিনের হাতে আজকে আমার রক্ষা নাই। আল্লাহ ওই যুবকের দোয়া, ইহুদির দোয়া আল্লাহ কবুল করেছে। এবার আমিরুল মুমিনিন যখন ডাক দেয়া বলে, পাত্রটা তাড়াতাড়ি খোল। আর ওর আত্মা তো জমিনে নাই, আত্মা আসমানে চলে গেছে। এইবার বুঝে আমি শেষ, আর আমার রক্ষা নেই। এবার খুলে দেখে গোটা পাত্রের মদকে আল্লাহ দুধে পরিণত করে দিছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারু এ জমিন। এবার ওই যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পর ওই দুই ভাই বিচার চায়, হে আমিরুল মুমিনিন, আমার আব্বাকে এই লোকটা হত্যা করছে, আপনার কাছে বিচার চাই। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, কেন হত্যা করছো? এবার সব কাহিনী তিনি খুলে বললেন সব কাহিনী। এই ব্যাপার, হে আমিরুল মুমিনিন, বিশ্বাস করেন, আমি ইচ্ছা করিয়া মারি নাই, আল্লাহর কসম খায়া বলি, ইচ্ছা করে মারি নাই। হে আমিরুল মুমিনিন, হঠাৎ করে আমি একটা ঘুষি দিছি, তাও অনিচ্ছাকৃত ভাবে, আর তুমি জমিনে পড়ে মারা গেছে। এবার আমিরুল মুমিনিন বলে, তুমি ইচ্ছা করে মারছো নাকি অনিচ্ছাকৃত ভাবে মারছো এটা দেখার সময় নাই। আমার এখানে ফাঁসির রায় হলো, আমার এখানে রায় হলো খুনের বদলে খুন। খুনের বদলা কি? খুন। আর আমাদের দেশে মাঝে মাঝে বিচার চেঞ্জ হয় কি হয় না বলেন? ওই যে পিছন থেকে বান্ডিল দেয়, বোঝেন? এই বান্ডিল দিতেছে,
তখন বিচার চেঞ্জ হয়ে যায়। কথা বলেন না কেন? কিছু টাকা পাইয়া মাথার সেন্স তখন ঘুরে ফেলে, মত ঘুরে ফেলে, তখন ন্যায় বিচার আর করে না। চিল্লায় এখন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পয়গম্বর বলে এটা হলো একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হলো দুনিয়ার ভিতরে এক সময় ন্যায় বিচার থাকবে না। কিছু অর্থের কারণে বিচারের রায় পাল্টে যাবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাড়াতাড়ি তুমি প্রস্তুত হও, রেডি হয়ে যাও। এবার যুবক ডাক দিয়ে বলে, আমি বিচারের কাজে জ্বলবো ঠিক আছে, কিন্তু আমার একটা শেষ আবেদন আছে। বলে, কি আবেদন, কি ইচ্ছা? এবার বলে, আমাকে একটু বাড়িতে যাইতে দেওয়া লাগবে। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাকে একটু বাড়িতে যাইতে দেওয়া লাগবে। এবার ওমর বলে, কি বলো এইটা? তুমি যদি বাড়িতে যাও আবার যে ফিরে আসবা নাকি আসবা না, এইটা কি কোনো গ্যারান্টি আছে নাকি? এবার বলতেছেন, হে আমিরুল মুমিনিন, বাড়িতে যাওয়ার জন্য যাব না। আমার বাড়ির পাশে একজন ইহুদির দোকান আছে, ওই দোকানে আমি সব সময় ঋণ করি, বাজার করে খাই। কিছু টাকা তার দোকানে আমি ঋণ হয়ে গেছে। এবার তার টাকা আমি পরিশোধ করতে চাই। আমি যদি তার টাকা পরিশোধ না করিয়া আজকে ফাঁসির কাস্টে ঝুলি, তাহলে ইহুদি মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে আর বলবে মুসলমান জাত খারাপ, ওরা ঋণ পরিশোধ করে না, ঋণ পরিশোধ করা ছাড়া ওরা দুনিয়া থেকে বিদায় নেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার ওমর ডাক দিয়ে বলে, তুমি তো কথা ঠিকই বলেছো, তোমাকে চান্স দেওয়া যায়, তুমি একজন মানুষকে জামিনদার রেখে যাও। কি রেখে যাও? ভাই খারাপ লাগে নাকি? শেষ করে দেব। এবার ডাক দিয়ে বলতেছেন, তোমাকে সময় দেওয়া হবে, একজন জামিনদার রেখে যাও। এবার ওই যুবকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, জামিনদার আমার বাড়ি মক্কা মদিনায়, আর আমার জামিনদার এখানে কেউ নাই, আমি তো একা, এখানে আমার জামিনদার কেউ নাই। এবার বলতেছেন, কেউ যখন রাজি হয় না, বিশ্বাস যেহেতু না করেন, তাহলে আমাকে আপনি ফাঁসি দিয়ে দেন। এবার হঠাৎ করে সাহাবীদের ভিতর থেকে নবীজির হাতে করে একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দেয়া বলে, হে মদিনাবাসীরা শোনো, আমি আবু যর গিফারি এই ভাইয়ের জন্য আমি একাই জামিনদার হয়ে গেলাম। চিল্লায়া কান সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। এবার যুবক ডাক দিয়া 1 মাসের সময় নিয়া, আগের যুগে গাড়ির ব্যবস্থা ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবককে একটা দ্রুতগামী সওয়ারি দিয়া বললেন, এই যে তোমাকে সওয়ারি দিয়ে দিলাম, 1 মাস সময় দিলাম, আগামী মাসের জুমার আগে আগে তুমি এখানে উপস্থিত থাকবা। আর আবু যর গিফারিকে জামিনদার করে রেখে গেল। এবার যুবকটা চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর এবার মা, জনম দুঃখিনী মা, মাকে ডাক দিয়া বলে, মা তুমি আমাকে অনেক কষ্ট করিয়া বড় করেছো, ও গো মা,
তোমার দুধের ঋণ আমি শোধ করতে পারলাম না। ছোট্টবেলায় আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছো। আমার যখন জ্বর আইছে, মাগো তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই। আমার যখন জ্বর আসছে, তুমি ঠিক মতো ঘুমাও নাই। আমি যখন খাইতে পারি নাই, তুমি ঠিক মতো খাও নাই। আমার যখন জ্বর আসছে, আমার যখন অসুখ হইছে, জনম দুঃখিনী মা চিন্তায় পড়ে গেছে। এবার আব্বাকে ডাক দেয়া বলে, স্বামীকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যান, আমার সন্তানকে বাঁচান। এবার আব্বা দৌড়াইয়া নাঙ্গা বাজার চলে গেছে, নাগদা বাজার চলে গেছে। নাগলা বাজার যাওয়ার পরে যা দেখে কোনো ডাক্তার নাই, দৌড়াইয়া বাড়িতে আসছে। আসার পরে দেখে বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি গো, দোকানের মধ্যে ডাক্তার পাইলাম না। এবার মা ডাক দিয়ে বলেছে, ডাক্তার বাড়িতে যাও, আমার সন্তানকে বাঁচাও। এ ভাই, যখন তুমি আমি মায়ের পেটের ভিতরে ছিলাম, হাঁটু দিয়া, পাও দিয়া, মাথা দিয়া গোতাগুতি করে মাকে অনেক কষ্ট দিছে। ডেলিভারির সময় মা প্রচন্ড কষ্ট করলেন। এবার যখন আমি আপনি দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে অনেক মা দুনিয়াতে কিন্তু মারা যায়। ডাক্তার জিজ্ঞাসা করে, দুইজন বাঁচতে পারবা না, নাই আপনি বাঁচবেন, নাই সন্তান বাঁচবে। এবার জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, ডাক্তার, আমার সন্তানকে তোরা বাঁচায় রাখ, আর আমি মাকে তোরা মেরে ফেলে দাও। এবার জনম দুঃখিনী মা মায়ের কাছে সন্তান ডাক দিয়ে বলতেছে, মাগো, তোমার দুধের ঋণ শোধ করতে পারলাম না, মেহেরবানি করি আমাকে তুমি মাফ করে দিও। বলে, কেন রে বাবা, হঠাৎ করে এইভাবে মাপ চাও কেন? এবার বলতেছেন, মদিনার আদালতে আমার ফাঁসির রায় হয়ে গেছে গো মা, আমি খুনির আসামি হয়ে গেছি। আবু যর গিফারিকে রাইখা আসছি। মাগো, আমার সময় একেবারে অল্প, তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিতে হবে। মাকে, জনম দুঃখিনী মাকে কান্দাইলেন। এবার আব্বাকে জড়ায় ধরে বলে, আব্বা, ছোট্টবেলায় তুমি পুরাতন লুঙ্গি পইরা আমাকে নতুন জামা পরিয়েছ, তুমি পুরাতন জামা গাই দিয়া এবার স্বামীর কাছ থেকে বিবিকে বইলা বলছে, আমি এবার মার্কেটে গেলাম। ঈদের মার্কেটে যখন আব্বা চলে গেছে, অল্প কিছু টাকা আছে, যাওয়ার পর মার্কেট করছে, নিজের জন্য কিছু কেনে নাই, সন্তানের জন্য নতুন জামা কিনছে, সন্তানের জন্য অনেক কিছু কিনছে। এইভাবে করে শুধু আমার আপনার আব্বা নয়, সমস্ত মানুষের আব্বারা কিন্তু এরকমই হয়। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এ বাজান, হঠাৎ করে বাজার থেকে যখন আসছে, আসার পরে আয়সা দেখি স্ত্রী ডাক দিয়া বলে, তোমার জন্য তো কিছু কেন নাই। এবার আব্বা তখন ডাক দিয়া বলেছে, দেখো, আমার সন্তান যদি ভালো কাপড় পরে, এইটাই আমার মনের আনন্দ, এইটাই আমার খুশি। চিল্লায় কোন ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা আমার ভাইরা? এবার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো, ইহুদির দোকানে টাকা পয়সা ঋণ পরিশোধ করে এবার তিনি সওয়ারি নিয়ে দ্রুত এবার রওনা দিছে। রওনা দিতে দিতে হঠাৎ করে তার লাগাম নষ্ট হয়ে যায়।
ওখানে তার একটু দেরি হয়ে যায়। আর এদিকে মদিনাবাসী সবাই অপেক্ষায় আছে। আর ওমরকে ডাইকা বলে, আপনি কাকে ছাইরা দিলেন? কই, তার তো কোনো খবর নাই। যুবকটা ধোঁকাবাজ, মিথ্যাবাদী, তার তো কোনো খবর নাই। এ যুবক ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শোনেন, যুবকটার ভিতরে আল্লাহর কত ভয় ছিল। এবার আস্তে আস্তে দেরি হয়ে গেল। এদিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তাকে বলল, এবার আবু যর গিফারি তুমি রেডি হয়ে যাও, আর সময় নাই। ওই যুবক হয়তো আর আসবে না, ধোঁকাবাজ লোকটা, একটা বাটপার, একটা ধোঁকাবাজ। এবার তুমি নিজে জামিনদার হয়ে যাও, তুমি ফাঁসির কাস্টে ঝুলার জন্য রেডি হয়ে যাও। এবার যখন আবু যর গিফারি সামনের দিকে যায়, জল্লাদও সামনের পিছনের দিকে যায়, আবার পিছনে আসে, সামনে যায় আবার পিছনে আসে। হঠাৎ করে মদিনার মানুষ পিছনে তাকায়া দেখে দুলা বালি কেমন যেন উড়াউড়ি শুরু করতেছে। হঠাৎ করে দেখে একটা যুবক অনেক দ্রুতগামীতে চলে আসতেছে। আস্তে আস্তে একেবারে ওই ময়দানের কাছে চলে আসছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আসার পরে বলতেছে, হে জল্লাদ দাঁড়াও, আমি এসে গেছি। মদিনাবাসী সবাই অবাক, কিরে যুবকটা এত বড় পরহেজগার, এত বড় আল্লাহওয়ালা মানুষ, কি একটা সুযোগ ছিল। আবার দেখা যায় সত্যি ফিরে আসে। এবার যুবককে যখন ফাঁসির মঞ্চে ঝুলাবে, ঝুলানোর সময় সবাই অবাক আর বলতেছে, আহারে এত সুন্দর একটা যুবক, যার ভিতরে আল্লাহর এত ভয়, এ কোনোদিন ধোঁকা দিতে পারে না। এবার ওই দুই ভাই, ওই বৃদ্ধ লোকের দুই ভাই, জল্লাদ যখন ফাঁসির কাস্টে ঝুলাবে, সাথে সাথে ওই জল্লাদ দুই ভাইকে, ওই দুই ভাই জল্লাদকে ডাক দিয়ে বলতেছে, ওগো জল্লাদ, থামো থামো, আমার এই ভাইকে তোমাদের ফাঁসি দেওয়া লাগবে না। এতদিন আমরা ছিলাম দুই ভাই, আজকের থেকে আমরা তিন ভাই হয়ে গেলাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই ছিল যুবকের ভিতরে আল্লাহর ভয়। লাশ কথা হচ্ছে, আমাদের সারমর্ম কথা হলো, আজকের থেকে আমাদের আল্লাহর ভয় ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? আরো আসতে বলেন, নবীজির সুন্নত তরিকায় জীবন পরিচালনা করা দরকার আছে না নাই? নবীজির সুন্নত অনুযায়ী যদি জীবন পরিচালনা করি, কিয়ামতের ময়দানে আমার আপনার কোনো ভয় নাই এবং কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ কোন। সেজন্য ভাইজান, নবীর পাগল হওয়া লাগবে। আজকে তুমি পতাকা টানায় রাখো। অনেক যুবক আছে ব্রাজিলের পতাকা বাড়িতে টানায় রাখছে, এরপরে আর্জেন্টিনার পতাকা টানায় রাখছে। এরপরে আমি গতকালকেও দেখলাম মাগরিবের সময় আজান হয়ে গেছে, এরপরে যখন ওই যে কে যেন গোল দেয় না, কি হয়, গোল দেওয়ার পরে এমন জোরে আওয়াজ করে, এমন জোরে আওয়াজ করে, পুরা এলাকা কাঁপায় ওঠে। আমি বলতে চাই, তুমি যে এই যে জোহার দিতেছো, চিল্লাচিল্লি করতেছো, এই চিল্লাচিল্লির জন্য এই কণ্ঠটা কে দিছে? বলেন তো কে দিছে কণ্ঠ? যে আল্লাহ কণ্ঠ দিল, সেই আল্লাহর কণ্ঠ দিয়ে তুমি আজকে মেসিকে দেখো, কাকাকে দেখো, নেইমারকে দেখো, বিভিন্ন খেলোয়াড়দেরকে সাপোর্ট করো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে বান্দারেরা, তোমরা ইহুদিদেরকে অনুসরণ করিও না, তারা একজন আরেকজনের ভাই। আর যারা এই ইহুদিদেরকে অনুসরণ করবে, তারাও ওই ইহুদিদের মতোই হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। আর যারা এই যে পতাকা সাপোর্ট করতেছে, ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা ঘরে লাগায় রাখছে, এই কারণটা হতে পারে কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ। চিল্লায় এখন ঠিক কিনা? সেজন্য আমরা মুসলমানের সন্তান, এইগুলা দেখা আমাদের বাদ দিতে হবে। আমরা চুলের কাটিং দেই মেসির মতো, বিশ্ব নবী মদিনাওয়ালার কাটিং আজকে আমরা চিনলাম না। যেই নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই জন্য সেই নবীর সূরাতে, সেই নবীর সুন্নতে আদর্শবান হওয়া দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আর মদিনাওয়ালাকে কষ্ট দেবো না ইনশাআল্লাহ, দাড়ি রাখবো ইনশাআল্লাহ,
বলেন ইনশাল্লাহ দাড়ি আজকের থেকে রাখবো। কে কে নিয়ত করবেন ইনশাল্লাহ হুজুর আগামী থেকে আমি দাড়ি রাখবো, আর মদিনাওয়ালাকে কষ্ট দেব না? কে কে আছেন হাত তোলেন ইনশাল্লাহ। খালেস নিয়তে হাত তোলেন। হুজুর খালেস নিয়তে আপনারা দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, চিল্লায় করে আমিন। ইনশাল্লাহ আজকের মাহফিল সফল, চিল্লায় করে আলহামদুলিল্লাহ। দাড়ি রাখবেন ইনশাল্লাহ। দাড়ি লাগাই আর নবীকে আর কষ্ট দিয়েন না ভাই। নবীজি মদিনায় শুয়ে কষ্ট পায়, সেজন্য দাড়িতে খোল লাগায়েন না। দাড়ি সাইসা রাখা যে পাপ, সাইটা রাখা একই পাপ। সেজন্য আসুন আমরা কবরের প্রস্তুতি নেই, আখিরাতের প্রস্তুতি নেই, আর জান্নাতি হয়ে কবরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীজির সুন্নতে নবীজির আদর্শে আদর্শবান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।